প্রিয় ভিউয়ার্স, আমাদের ময়মনসিংহে তারাকান্দা উপজেলায় খামারিয়া ইউনিয়নে একটি নিকৃষ্টতম ঘটনা ঘটে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ছাগল মৃত অবস্থায় পড়ে রয়েছে এবং গরু মৃত অবস্থায় পড়ে রয়েছে। আসলে এগুলা কিন্তু অসুস্থ হয়ে মারা যায়নি। বিষয়টা হচ্ছে যে এই গরুর ছাগলের মালিকের সাথে এক ব্যক্তির পূর্ব শত্রুতার জের ধরে রাতের আধারে এই গরু ছাগলগুলাকে ইঞ্জেকশন দিয়ে হত্যা করা হয় এবং তার পুকুরে গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে পুকুরে মাছ মারা হয়। মানুষ কতটা নিকৃষ্ট হলে এরকম কাজ করতে পারে? কোনো হায়ানাও কিন্তু এতটা হিংস্র নয়। হয়তো হায়ানা তার নিজের খাবারের জন্য কোনো প্রাণীকে হত্যা করে। কি দোষ ছিল এই অবলা প্রাণীগুলোর? মানুষের সাথে শত্রুতা রাখতেই পারে, তার জন্য এভাবে কি মেরে ফেলতে হয় গরু ছাগল? এই গরু ছাগলগুলো যখন মারা যায় পেট ফুলে, কতটুক যন্ত্রণা হয়েছে তার ভিতরে। এই নিকৃষ্ট কাজটা বাংলাদেশে মনে হয় যে এই প্রথম। আমরা হয়তো পুকুরে বিষ প্রয়োগ অ্যাভেলেবেল শুনে থাকি, কিন্তু এভাবে একসাথে 14টা প্রাণী একসাথে হত্যা করা ইঞ্জেকশন দিয়ে বাংলাদেশে এই প্রথম। আমাদের বাংলাদেশে মানুষ হত্যার বিচার হয় না, আমরা অনেকে দেখি। আর এগুলো তো প্রাণী, এগুলোর হত্যার বিচার তো নাই হতে পারে। তবে যে কাজটা করেছেন, আল্লাহর কাছে কি জবাব দিবেন আপনি? এইগুলা যখন মারা যায়, কতটুকু কষ্ট নিয়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছে, তাদের সাথে তো কোনো শত্রুতা নেই। এই যে দেখেন, কতটা ভাবতেই কতটা কষ্ট লাগে। আপনারা যারা আমার এই ভিডিওটি দেখবেন, অবশ্যই শেয়ার করে দিবেন। এরকম মানুষের জন্য যেন কোনো প্রাণীকে এইভাবে হত্যা না করা হয়। আমরা অনেক সময় গরু জবাই দিয়ে থাকি, ঠিক আছে, কিন্তু তাই এইভাবে ইঞ্জেকশন দিয়ে গরু ছাগলগুলোকে পেট ফুলিয়ে হত্যা করা, আর শত্রুতা প্রতিশোধ হয় না। কিভাবে এরকম একটি পাষণ্ড কাজ করলো, এটি কোনো মানুষের দ্বারা সম্ভব? যে হত্যাকাণ্ড ঘটেছে তার জন্য সঠিক বিচার হয়।